বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না থাকায় এবার পিরোজপুরে মিষ্টি আলু ও বাদামের ফলন হয়েছিল আশাব্যঞ্জক। লাভের স্বপ্ন দেখেছিলেন কৃষক, তবে হঠাৎ টানা বর্ষণে জমিতে পানি জমে ফসলের গোড়ায় পচন ধরায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। লোকসান কমাতে অপরিপক্ক অবস্থাতেই আলু ও বাদাম তুলতে বাধ্য হচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ মাঠে থাকার কথা বললেও দুর্যোগের পর কাউকে পাশে পাননি বলে অভিযোগ কৃষকদের। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্য ও চিত্রের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও পিরোজপুরের জিয়ানগর উপজেলার নদী চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে মিষ্টি আলু ও বাদামের ভালো আবাদ হয়েছিল। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় শুরু থেকেই ফলন নিয়ে আশাবাদী ছিলেন কৃষকরা। লাভের আশা নিয়ে পরিচর্যাতেও ছিল না কোনো ঘাটতি। কিন্তু হঠাৎ টানা বর্ষণে বদলে যায় পরিস্থিতি। জমিতে পানি জমে গাছের গোড়ায় পচন ধরতে শুরু করে। অনেক জায়গায় অপরিপক্ক বাদাম ও মিষ্টি আলু নষ্ট হয়ে গেছে। ক্ষতি কমাতে সময়ের আগেই ফসল তুলছেন কৃষক। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অতিবৃষ্টির কারণে বাদামটা প্রায় ধ্বংসের পথে। এখন বাদাম আমরা তুলে নিতেছি। 20,000 টাকা খরচ হইলে আমি মনে হয় না যে আমার এই খরচটা উঠবে। দেখাইছিল ফসল দিকে আমরা খুব আনন্দিত হয়েছিলাম, কিন্তু বর্ষা হয়ে আমাদের ফসল ধ্বংসের পথে। আমরা 3-1 পাবো কিনা সন্দেহ। কৃষকদের অভিযোগ, দুর্যোগের সময় কৃষি বিভাগের কর্মীদের মাঠে পাননি তারা। আমাদের অনেক ক্ষতিপূরণ হয়েছে, আমরা লসে আছি। আমার কৃষি কোনো কিছু আমার না, আমার নিজের খালি করি, কিন্তু সরকারি কোনো অনুদান আমার নাই। আর কৃষি বিভাগ ব্যস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে। মিষ্টি আলু এবং কিছু বাদাম এই দুর্যোগ বা বৃষ্টিতে কিছুটা আক্রান্ত হয়েছে, তবে আমাদের ক্ষয়ক্ষতি দেখানো হয়নি। এবং এখানে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন এগুলো পরিপক্ক হলে দ্রুত যেন হারভেস্ট করে ফেলে। এবছর জেলায় 417 হেক্টর জমিতে প্রায় 9,174 মেট্রিক টন মিষ্টি আলুর আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।